হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি প্রতিবারের মতো এবারও সেই পশ্চিম টাঙ্গাইলের বিখ্যাত বা নামকরা কাশেম পাগলা ওরফে কাশেম চানের মেলায় উপস্থিত হয়েছি। তো আজকে থেকে এই কাশেম চানের মেলা শুরু হয়েছে। তো আজকে থেকে ৩ দিন রানিং চলবে এই মেলা। তো এই মেলার পরবর্তী খবর জানাবো আমি ভিডিওতে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার প্রকৃতি বিলাস পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই আমি ঢুকে পড়লাম আবুল কাশেম চানের মাজার শরীফে। এখানে ভিতরে কি কি আয়োজন করা হচ্ছে এগুলো কিন্তু আপনাদের দেখাবো এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ৫৯তম এই পবিত্র ওরসে আপনাকে স্বাগতম। এই পবিত্র ওরসে ভক্তবিন্দু এবং পাগলদের জন্য রান্না করা হচ্ছে গরুর মাংস দিয়ে স্পেশাল খিচুড়ি। এখানে কিন্তু অনেক লোক দক্ষতার সাথে কাজ করছে। প্রায় ৫০ জনের একটি টিম গঠন করেছে এই আবুল কাশেম চানের মাজার কমিটি। সময় যত যাচ্ছে ভক্তবিন্দুদের ভিড় ততই বাড়ছে। কাশেম চানের মেলা ওরফে কাশেম পাগলার মেলা চিনে না এরকম কেউ নাই বললেই চলে। অনেক দূর থেকে এখানে ভক্তবিন্দু আসে এবং তাদের মানসিক মানত এগুলো থাকে। তারা এই মেলায় এসে কেউ গরু, কেউ ছাগল, কেউ আবার মুরগি, মোরগ এগুলো নিয়েও এখানে মানসিক বা মানত করতে আসে। তো তারা নিজ হাতে এসে খিচুড়ি রান্না করে ভক্তদের মাঝে এবং দর্শকদের মাঝে বিলিয়ে দেয়। যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে ভক্ত এবং তাদের রান্নাটা ততই যেন বাড়ছে। এবার আমি আসলাম আবুল কাশেম চানের মাজার শরীফে। নিথর হয়ে শুয়ে আছে এই কাশেম চান। তারই পাশে তাদের কমিটি কে কি দিচ্ছে সেটা নিয়ে লিস্ট করছে। এরপরেই আমার চোখে পড়ে গেল একটি লোক বাচ্চা কোলে নিয়ে সামনে সামনে হেঁটে যাচ্ছে। পিছে পিছে কিছু লোক ঢোল ডাগনা বাজিয়ে তালের সাথে নেচে নেচে ছুটে চলছে। পরে আমি কারো মাধ্যমে জানতে পারলাম এটা নাকি তাদের মানত। তার নাকি বাচ্চা হচ্ছিল না। পরবর্তীতে এই আবুল কাশেম চানের কারণে বা কোনো জারা ফিকা নিয়ে তাদের এই বাচ্চা হয়েছে। তাই তাদের বিশ্বাস এটা আবুল কাশেম চানেরই কোনো কেরামত। তাই তারা মনের আনন্দে বা এই আশা পুরা হওয়ার কারণে এই আবুল কাশেম চানের মাজারে মানত করেছে। তাই তারা এই বাচ্চাকে নিয়ে ৭টি পাক দিচ্ছে। আমিও কিন্তু তাদের সাথে সাথে এক পাক দিয়ে ফেললাম। অনেকের অনেক আশা পূরণ হয়েছে এবং অনেকেই বিশ্বাস করে, এই জন্যই কিন্তু অনেকেই আসে এই কাশেম পাগলার মেলায়। এবার আমি চলে আসছি একদমই ভিন্ন জায়গায়। এখানে কিন্তু আমার ক্যামেরার সামনে বাসছে এখন একটা মেয়েদের খাবার। মেয়েরা কিন্তু বাড়িতে ভাত না খেলেও চলবে, কিন্তু এখানে এসে ফুচকা না খেলে চলবে না। তাই মেয়েরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই এখানে ফুচকা খাইতে চাইলে আপনার আসতে হবে কাশেম পাগলার মেলায় ওরফে কাশেম চানের মেলায়। শীত থাকা সত্ত্বেও এখানে কিন্তু এক লোক আখের রস বিক্রি করার জন্য চলে আসছে। এই আখের রস কিন্তু ইদানিং খুব কমই খাবে, কারণ যেহেতু এখন শীত পড়ছে। তারপরেও এই লোকটি আসছে। তো যাই হোক, সে বিক্রি করুক, দোয়া করি। তারপরে কিন্তু এখানে আছে পান। বিভিন্ন রকমের পান, বিভিন্ন রকমের মসলা। এখানে প্রায় ১০০ পদের মসলা দিয়ে তৈরি করা হয় এই পান। যে এই পান খায় সেই কিন্তু পাগল হয়ে যায়। মানে আপনি যার নাম বলে খাওয়াবেন, যদি আপনি কাউরে ভালোবাসে থাকেন, যদি তার এই পান ফু দিয়ে খাওয়ান, তাইলে কিন্তু অবশ্যই সে আপনার জন্য পাগল হবে। এরকমটাই বলেছে এই মুরব্বী। ছোট্ট এই শৈশবে কত স্মৃতি জড়িয়ে আছে এই কাশেমে। ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু চলে আসছে এই কাশেম চানের মেলায়। মন খারাপ করে দাঁড়িয়ে আছে এই ছোট্ট বাবু। চেয়েছে একটা, কিনে দিয়েছে আরেকটা। কারণ কিন্তু এইটাই, কারণ বাচ্চারা যখন একটা জিনিস চায়, আপনি যদি অন্যটা কিনে দেন তাহলে কিন্তু অবশ্যই এই বাচ্চারা রাগ করবে। তাই আপনারা বাচ্চাদের মন রক্ষার জন্য যেটা চাবে সেটাই কিনে দিবেন। তো এখানে আমার কিছু ক্ষুদে ভক্তদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তোমার নাম কি? লোকমান। মেলার প্রথম দিনই বেচা কেনার ধুম লেগে গেছে চারোদিকে। এখন পর্যন্ত ভক্তবিন্দু সাধারণ মানুষ এসে পৌঁছাতে পারেনি এই মেলায়। তারপরেও বেচা কেনার ধুম লেগে গেছে চারোদিকেই।
এখন পর্যন্ত অনেক দোকানদার জায়গা মতো বসতে পারেনি। কেবল নতুন নতুন দোকানদাররা এসে দোকান নিচ্ছে, জায়গা নিচ্ছে। তারপরেও কিন্তু জায়গা দেওয়া যাচ্ছে না এই দোকানদার কিংবা কেনাবেচা মানুষদের। তো এই মেলাটা আজকে মঙ্গলবার থেকেই কিন্তু পুরোপুরিভাবে শুরু। এখানে কিন্তু দোকানদাররা নতুন করে দোকান সাজাচ্ছে। তারা কিন্তু কেবলই মাত্র এসে এই দোকানের জায়গাটুকু নিয়েছে। সুন্দর এই মনোরম পরিবেশ, সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর দোকান এবং সুন্দর মানুষের সাথে দেখা করতে হলে আপনার কোথায় চলে আসতে হবে? আপনার আসতে হবে কাশেম পাগলার মেলায়। আর এই কাশেম পাগলার মেলাটা বসেছে কিন্তু আইসাখান্দার একদমই উত্তর পশ্চিম কর্নারে। মেলা বসেছে, আকরি থাকবে না, চিনিহাস থাকবে না, জিলাপি থাকবে না, এটা কি হয়? তাই কিন্তু মেলা মানেই কিন্তু আকরি, জিলাপি, চিনিহাস এবং অনেক রকমের কদমা। তারা কিন্তু এই ধরনের সামগ্রী নিয়ে ছুটে আসছে এই কাশেম পাগলার মেলায়। এখানে কিন্তু নানা রকমের আকরি আছে, জাল চিনিহাস, মিষ্টি চিনিহাস, এই রকমের সব ধরনের পণ্য নিয়ে ছুটে আসছে এই ব্যবসায়ী ভাইয়েরা। মেলার অপেক্ষা নেই যেন সময় কাটছিল তাদের। কাশেম পাগলা মেলার ডাক পেয়েই ছুটে আসছে এই কাশেম চানের মেলায়। শীতের সাথে তাল মিলে কাশেম চানের মেলাও শুরু হয়ে গেছে। শীতের শুরুতেই এই মেলাটা হয়ে থাকে। এই মেলাটা কিন্তু অনেক জায়গা নিয়ে বসেছে এই আকরিওয়ালা ভাইয়েরা। আপনারা কিন্তু চাহিদা মতো আকরি কিনতে পারবেন এইখান থেকে। আর আপনি যদি ফুলভাবে উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনার আসতে হবে সন্ধ্যা থেকে রাত্রে। আপনি কি কম খরচে ভালো খাট কিনতে চান? তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে এই কাশেম চানের মেলায়। এখানে কিন্তু পাবেন আপনি আলমারি, শোকেস, ওয়ারড্রোব, সোফা সেট এবং ডাইনিং টেবিল। এগুলো আসবাবপত্র কিনতে হলে, ক্রয় করতে হলে আপনার আসতে হবে কাশেম চানের মেলায়। আর এই মেলাটা কিন্তু থাকবে প্রায় 6 দিন। তাই আপনারা যদি ভালো পণ্য কিনতে চান তাহলেই চলে আসবেন কাশেম চানের মেলায়। এখানে বিভিন্ন মানের সোফা সেট আছে। এখানে আপনি আরো পাবেন শীতের নানা রকমের পোশাক, সোয়েটার, ব্লেজার, চাদর, ছোট ছোট বাচ্চাদের টুপি এবং হাত মোজা। আপনার এখানে এসে যদি শীত লেগে যায় তাহলে কিন্তু এখান থেকেই ক্রয় করে আপনি পরিধান করতে পারবেন এবং বাসায় কিনে নিতে পারবেন। এখানে বিক্রি করা হচ্ছে ছোট ছোট সোনামণিদের ক্যাপ। একদমই সহজ সরল বললেও চলে। এই লোকটি এতটাই সহজ সরল, ক্যামেরা দেখেই নিজেকে মানিয়ে না নিতে পেরে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল এবং সুন্দর হয়েছে এটা বলেই আমাকে লাইক করলো। মেয়েদের কসমেটিক থাকবে না এটা কিন্তু হয় না। মেলা মানেই কিন্তু মেয়েদের আড্ডা এবং মেয়েদের জিনিসপাতি বেশি থাকবে। এখন পর্যন্ত কসমেটিকের দোকান রেডি করা হয়নি, তাই আমি কসমেটিক দেখাতে পারলাম না। তবে এখানে কসমেটিকের অনেক দোকান আছে, আপনারা চাইলে এখানে কিনতে পারবেন। ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য আছে এখানে অনেক রকমের খেলনার ব্যবস্থা। এখানে এসেই ছোট ছোট সোনামণিরা উঠেছে দোলনায়। কেউ হাসছে, কেউ কান্না করছে, আবার অনেকেই ভয় পাচ্ছে। ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চারা এখানে দোলনায় উঠেছে। তারপরে আমারও একটু আশা জাগলো এই নৌকায় ওঠার, এই নৌকার ফিলটা নিতে। আমার চোখের সামনে অনেকেই কান্না করছে এই নৌকায় উঠে। তাই আমি এটা সরাসরি ফিল নেওয়ার জন্য, কেন মানুষ কান্না করে এটা জানার জন্যই কিন্তু আমি এই নৌকায় উঠেছি। তো আস্তে আস্তে এখানে অনেকগুলো লোক উঠছে। নৌকা ফুল না হলে এই নৌকা ছাড়া হয় না। যেহেতু আজকে প্রথম এজন্যই কিন্তু এতটা মানুষ হবে না। কম মানুষ নিয়েই এই নৌকাটা ছাড়া হয়েছে। তো নৌকাটা এখন আস্তে আস্তে ঘুরতেছে, যার ফলে কোনো ফিল এখনো নেওয়া যায় না বা নেওয়া হচ্ছে না।
নৌকায় উঠে মেয়েরা এবং ছেলেরা কেন চিৎকার করে সেটা আমি আজকে সরাসরি ফিল নিলাম। আসলে এই নৌকাটা যখন উপর দিকে উঠে তখন মনে হয় নিজেকে আমি হারিয়ে ফেললাম। মানে এরকমটা আমি টাকা দিয়ে বয় কিনে আমি সেই বয়টা উপভোগ করলাম। আসলে সেটা দুর্দান্ত একটা ফিলিং ছিল। তো যাদের এটা হার্টের সমস্যা তারা কিন্তু এখানে উঠবেন না। কারণ এটা যতটা সহজ দেখতেছেন আসলেই ততটা সহজ না। অনেকটাই ভীত লাগতেছে। আর এখানে কিন্তু আপনার যার হার্টের সমস্যা, হার্টের রোগী আছেন তারা কিন্তু দয়া করে এখানে উঠবেন না। কারণ এটা যতটা সহজ দেখা যাইতেছে আসলেই ততটা সহজ না। অনেকটাই ভয় ফিল হয় এখানে উঠলে। তাই আপনারা এখানে উঠলে অবশ্যই সাবধানতার সাথে এবং সেফটির সাথে এখানে উঠবেন। আর আপনাদের এই কাশিম পাগলার মেলায় আপনাদের দাওয়াত রইলো। বুঝলাম না ভাই, এটা কি উঠলাম এটা দম কিনালাম নাকি? আজকের মতো আমরা কাশিম চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু আপনারা কেনাকাটা করবেন এবং আমার এই প্রকৃতি বিলাস পেজটি অবশ্যই ফলো দিবেন এবং সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।